আমি বাঁকুড়া থেকে চলে এসেছি হুগলিতে আমার ননদের বাড়ি কামারপুকুর, জয়রামবাটি কামারপুকুর আছে, সেখানে কামারপুকুরে আমার ননদের বাড়ি। আমাদের শ্রী শ্রী পরমহংসদেবের জন্মস্থান, তো সেখানেও নিয়ে যাব। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, কামারপুকুর রামকৃষ্ণ মিশন, সেখানেও যাব। তার আগে আমার ননদের বাড়ি, এটা পিছনে দেখা যাচ্ছে ননদের বাড়ি এসেছি আমরা কাল রাত্রে। চলো সবার সঙ্গে পরিচয় করাই। এই হচ্ছে আমার ননদের বাড়ি, এটা নতুন বাড়ি। এখানে ওরা এই 5-6 বছর হলো শিফট করেছে। তার আগে ওদিকে পুরনো বাড়ি আছে, বিশাল অনেক জায়গার মধ্যে। এখনকার এত বড় বাড়ি দেখা যায় না। তো কলকাতা থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য কলকাতা থেকে আমার হাজব্যান্ডের বন্ধু এবং আমার বন্ধু, হাজব্যান্ড ওয়াইফ, ওরাও এসেছে। তো ওদের সঙ্গেও আলাপ করাবো। এই বাগান বাড়ির, প্রচুর গাছপালা লাগানো, চারিদিক গাছে ভরা একটা মনোরম পরিবেশ, যেটা আমরা দিল্লিতে, নয়ডায় খুব মিস করি। এবং খুব ভালো লাগছে, অনেক দিন পর আমি এলাম। 3 বছর পর আমি আমার দিদিভাইয়ের বাড়ি এলাম। এই হচ্ছে পুকুর, ওদের নিজেদের পুকুর। এখন বর্ষাকালের জন্য প্রচুর গাছপালা হয়ে গেছে, জন্য দেখাতে পাচ্ছি না। বিশাল বড় পুকুর আছে বাড়ির সাথেই। আর এটা হচ্ছে পুরনো বাড়ি, এখানে আমার ননদ বহু বছর থেকেছে। এদিকটা পুরনো বাড়ি, ওখানে বড়দি আর ছোটদি থাকে। আর এটা আমার ননদের নতুন বাড়ি। ওই শঙ্কু ননদের ছেলে, আমার ভাগনা, ফোনে ব্যস্ত। আর এগুলি আমার ননদের টাইম পাসের জিনিস, বাদশা, চিনি সব তাই আছে। এগুলোকে নিয়েই এখন দিন কাটে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আমার ননদ। এই হচ্ছে আমার ননদ, দেখি আমার ননদকে একটু হাই করে দাও। কে ব্লগ? আমার ননদ। ওই যে আমাদের বন্ধু কলকাতা থেকে এসছে আমাদের সঙ্গে দেখা করতে। এটা জ্যোতির হাজব্যান্ড, এটা জ্যোতির হাজব্যান্ড। হাফ প্যান্ট। এই জ্যোতির মেয়ে মাধবীদি, আমাদের বাড়ির এক নম্বর মেম্বার। মাধবীদি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। এই আমার বন্ধু কলকাতা থেকে এসেছে এত দূর থেকে দেখা করতে, অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে দেখা করতে এসেছে। তার জন্য আমরা ভীষণ খুশি। অলিভিয়ার ছবি দেখাবো? আচ্ছা, এইদিকে অলিভিয়াকে আমরা খুব মিস করছি। এখন ইউএসএতে আছে। প্রত্যেক কথাই ঝিমলি আর অলিভিয়ার নাম সব সময় বেরিয়ে যাচ্ছে, না চাইতেও বেরিয়ে যাচ্ছে ঝিমলি। কিছু করার নেই, তারা এখন ফরেনে থাকে, বিদেশে। তো এই যে এখানে আরো ছবি আছে অলিভিয়ার, একদম ছোট্টবেলার নিউবর্ন। এটা বিয়ের ছবি, দিদিভাই, নাতনি, শঙ্কু, রুম বিয়ের। এখানে ঝিমলির 29 বছর ওই বাড়িতে একসাথে ছিলে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি, বিশাল ব্যাপার। এখনকার মানে আমরা ভাবতেই পারি না। সত্যি তাই, 51টা থালায় ভাত দিতে। হ্যাঁ, 51 এই যে মাধবীদি, এই মাধবীদি ছোট্টবেলা থেকে ঝিমলি শঙ্কুকে, হ্যাঁ, একদম ছোট্ট থেকে দিদিভাইদের সাথে আছে ছোট্টবেলা থেকে। এখন সে নিজে দিদা হয়ে গেছে, ঠাকুমা হতে চলেছে। ঠাকুমা হয়ে গেছো, দিদা হয়ে গেছো, দিদাও হয়ে গেছো। সত্যি। এটা হচ্ছে নিচের রুমগুলো, এবার ওপরটা। এই আমার ননদের ওপরটা আমি এই প্রথম দেখলাম। এর আগে 3 বছর আমি আসিনি, তার আগে এটা তৈরি হয়েছে। যা জিয়া লাইট, না লাইট চলে যায়নি,
লাইটগুলো অফ করে দিলি তো তুই। এখানে বাচ্চা পার্টিদের চলছে, যে রুমটা, এই রুমটায় আমরা আছি। রুমটার অবস্থা খুবই খারাপ, চারিদিক নোংরা। যেটা আমরা করেছি। এটা আরেকটা রুম। সারা দুপুর ধরে প্রচুর অত্যাচার চলেছে, গল্প, আড্ডা, হাসি, মজা। হ্যাঁ, লাইটটা কি হয়ে গেল, এলইডি লাইটগুলো অফ হয়ে গেল কেন? এসি চলছে, জিয়া দরজাটা বন্ধ করে দে। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট চলছে। রুম, এই তো এভিডেন্স রয়েছে রুম, আর কিছু বলার নেই। রুম বলছে আমি মেমোরি লস হয়ে গেছে। রুম বলছে আমি রামকৃষ্ণ মিশন দেখিনি, মঠ দেখিনি। শান্তনু বলছে দেখিয়েছি এবং এভিডেন্সও আছে। 2015 সালে দেখে গেছে। এখন চিনতে পারবে না। তখন বাবা মা আছে দাঁড়িয়ে। হ্যাঁ, তাহলে প্রুফ হয়ে গেল। বাবা এসেছিল, তাহলে আরেক, হ্যাঁ এই গরম, প্রচুর গরম, প্যাটপ্যাটে গরম লাগছে। আচ্ছা, প্রচন্ড গরম। হ্যাঁ, হ্যাঁ ওইটাই। আর রেস্ট নিয়ে ভালো, কি বলছো? কালকে এটি আমার ননদের ছোট যা, ছোটদি, বড়দি, বৌমা, আমি মামি শাশুড়ি, ইয়াং মামি শাশুড়ি। এটা বাড়ি। এই, এটা খুলে যাচ্ছে ফোনটা, গাল খেতাম আমি। না, বিশাল বাড়ি আমার ননদের। এইটা পুরনো বাড়ি, আগে এখানেই থাকতো, এখন দিদিরা সব থাকে। হ্যাঁ, নিচ্ছি। এবারে এসে আমাদের বোতল ভর্তি করে নিয়ে গেছে, ওখানে জল খেতে পারছি না। এই এখন সবাই মিলে আমরা ছোটদির বাড়িতে আম খাচ্ছি, গাছের আম, মিষ্টি পাকা আম, টেস্টই আলাদা। এই যে ননদের বাড়ি থেকে এবার যাওয়ার পালা। গল্প দেখো, গল্প দেখো, আমার বন্ধুর সঙ্গে আমার ননদের গল্প দেখো। আবার চলে আসবো এক দেড় বছর পর। শঙ্কু যাবি কিন্তু এবার দিল্লি। শান্তনু দিল্লি এবার ট্রিপ, ঠিক আছে। এই যে জিয়ার পরিণীতা, পরিণীতাকে তো আমি, আমার বড্ড কান্না পাচ্ছে। আবার যখন দেখবো তখন পরিণীতা বড়। সোনু যেও দিল্লি, ঠিক আছে। যাইবু তো নেই, যাইবু ফ্রেমের বাইরে। এই জলটা কেমন নিচ্ছ? টিভি দেখছে। যাইবু টিভি দেখতে, যাইবু যাবেন। ভিডিও করে রাখছে যাতে পরে দেখা যাবে যে যাবো বলেছো। এভিডেন্স। পরে কিন্তু না বলতে পারবে না। কি? হ্যাঁ, তুলে নিয়েছি, তুলে নিয়েছি একদম। দিদি